এত থালাটা গরম হয়েছে আমি ধরতেও পাচ্ছি না। এই দেখো, আমি অল্প তেল দিয়েছিলাম জন্য এরকম হয়েছে মনে হয়। এই প্রথম খাবো কোনো রকম আগুন ছাড়াই। এই দেখো আমারটা এরকম হয়েছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ঘরকন্যা শতাব্দী, আর আজ হবে একটা ধামাকাদার ভিডিও। আজ করব আমি ভাইরাল ডিম পোচ, যেটা তোমাদের গ্যাস ছাড়াই। আর যখন এত রোদ্দুর, এই 42 ডিগ্রি তাপমাত্রা চলছে, তখন এই রোদ্দুরটাকে কাজে লাগিয়ে সবাই যেমন ডিম পোচ করেছি, আমিও একবার ট্রাই করে অবশ্যই দেখব ডিম পোচ করা যায় কি না। যার জন্য সবাই একটা ননস্টিকের কড়াই নিয়েছে, কিন্তু আমি একটা স্টিলের থালার মধ্যে ডিম পোচ করব। সবাই ছাদে গিয়ে করেছি, আমার তো ছাদ নেই, আমি তাই উঠোনে করব। এত তাপমাত্রা, সেই তাপমাত্রাটাকে কাজে লাগাবো। আর যদি ডিম পোচটা আমার সাকসেসফুল হয়, তাহলে অবশ্যই কালকে একবার ভাইরাল চা করে খাবো। আর সেই ভিডিওটা দেখার জন্য তোমাদের অবশ্যই আমন্ত্রণ রইল। চলো আজ তাহলে ডিম পোচটা করেই দেখা যাক। আর তোমরা জানো আমরা চাষি, আর আমাদের ধান বাড়িতে আসছে, মানে আমাদের ধান নিয়ে আমরা একটু ব্যস্ত রয়েছি, তাই ভিডিওগুলো ঠিক সময় মতো আপলোড দিতে পারছি না, তার জন্য অনেক অনেক দুঃখিত। আর যখন এই মাঠের ধান চাষের একটু চাপ রয়েছে, সেই সময় যদি রান্নার থেকে একটু ফাঁকি মারা যায়, সেটা তো ভালোই হয়। চলো দেখা যাক, যদি গ্যাসটা বাঁচিয়ে এই সূর্যের রোদ্দুরটাকে কাজে লাগিয়ে ডিম পোচ করা যায়, তার জন্য আমি একটু প্রস্তুতি নিচ্ছি। চলো। বাইরে দেখো প্রচণ্ড রোদ্দুর, আর এই রোদ্দুরে পা দেওয়াই মুশকিল, তবু আমিও একটু চেষ্টা করব ডিম ভাজতে। আমাদের তো ছাদ নেই, আমাদের টিনের ঘর, টিনের উপরে ডিম দিলে হয়তো ডিমটা ভাজা হয়ে যেত, তাই আমি এই পাকা জায়গাতে একটা স্টিলের থালা রেখে দিচ্ছি। এখানে দাঁড়ানো যাচ্ছে না, আমি কিছুক্ষণ পরে আবার আসব। কিছুক্ষণ পরে আমি আবার এসছি, এসে এবার থালার মধ্যে একটু তেল দিয়ে যাব। ক্যামেরাটা বেশিক্ষণ রাখতে পারবো না, তার কারণ প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে ক্যামেরাটা। বাবা, থালাটা কি গরম, ধরাও যাচ্ছে না। একটু তেলটা দিয়ে রাখি, রেখে আবার কিছুক্ষণ পরে আসব। রোদ্দুরের তাপে দেখো শশা গাছটার অবস্থা, প্রত্যেক দিন জল দেওয়া হচ্ছে, তারপরেও গাছগুলোর পাতা একদম নেতিয়ে পড়েছে একদম। দেখো গাছগুলোর অবস্থা, লঙ্কা গাছগুলোও দেখো। সবচাইতে বেশি খারাপ অবস্থা এই কচু গাছগুলোর। মনে হচ্ছে কেউ গাছগুলোকে মেরে ফেলার জন্য যে ঘাস মারা ওষুধ আছে, সেই ওষুধটা এর মধ্যে স্প্রে করেছে, আসলে কিছুই নয়। এগুলো রোদ্দুরের তাপে সমস্ত কচু গাছগুলো আর কলা গাছগুলো পুড়ে যাচ্ছে। আমি কিছুক্ষণ পরে আবার দেখব কতটা গরম হয়েছে, তারপর আমি ডিমটা নিয়ে যাব। প্রায় আধা ঘন্টা পর আমি চলে এসেছি এখানে একটা ডিম নিয়ে আর একটু লবণ নিয়ে। ডিমটা এবার ফাটিয়ে দেব থালার মধ্যে। একটু লবণ দিয়ে দিই, তাহলে খেতে ভালো লাগবে। দেখা যাক, চলো কিছুক্ষণ পরে আবার আসবো। আমি আধা ঘন্টা পরে আবার এসছি। দেখো ডিমটা অনেকটা জমাট বাঁধতে শুরু করেছে, মনে হচ্ছে আরও আধা ঘন্টা সময় লাগবে, তাহলে আমার ডিম ভাজাটা হয়ে যাবে। ডিম পোচটা করতে গেলাম, কিন্তু ডিম পোচের কুসুমটা দেখলাম ফেটে গেছে। এটা ডিম পোচ হবে না মনে হয়, ডিম ভাজাই হবে। চলো দেখা যাক তারপরে কি হয়। চলো তাহলে, একবার এসে দেখেছি অনেকটা জমাট বেঁধেছে, আবার প্রায় 1 ঘন্টা পরে আসলাম, অনেকটা জমাট বেঁধে গেছে। মিষ্টু, তুই রোদ্দুরের তাপে থাকতে পারবি না, তোর পা পুড়ে যাবে তো। এই দেখো, আমি ভাবতে পারিনি রোদ্দুরের তাপে ডিমটা ভাজা হয়ে যাবে। এত থালাটা গরম হয়েছে আমি ধরতেও পাচ্ছি না। এই দেখো, আমি অল্প তেল দিয়েছিলাম জন্য এরকম হয়েছে মনে হয়। এই প্রথম খাবো কোনো রকম আগুন ছাড়াই। এই দেখো, গ্যাস ছাড়াই, সূর্যের তাপে। আমারটা এরকম হয়েছে।
তোমরা অবশ্যই ট্রাই করবে এরকম ডিম ভাজা, দারুণ লেগেছে খেতে।